রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন বলে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিকোয়ারমেন্ট। তো এখানে বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, রাজ্যে কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে কিন্তু গ্রুপ ডি লেভেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন যেটা সরকারি অফিস রয়েছেন, সেই অফিসে কিন্তু এটা নিয়োগ করা হচ্ছে। প্রতিটি জেলা থেকে, প্রতিটি ব্লক থেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো ছেলে মেয়ে এখানে উভয়ে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, কি বয়স চাওয়া হয়েছে, লাস্ট ডেট কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদনের যোগ্য, সম্পূর্ণ একে একে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আমরা এই পদ নিয়ে একটু আলোচনা করব। তো এখানে যেটা সবার প্রথমে আমরা আলোচনা করব, পদের নাম বা কি কি পদে এখানে নিয়োগ করা হচ্ছে, কোথায় এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু যেটা জানানো হয়েছে, জেলা পরিষদ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো জেলার যেটা জেলা পরিষদ অফিস রয়েছেন বা জেলা পরিষদ রয়েছেন, সেই জেলা পরিষদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনারা পদটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জেলা পরিষদ অফিসে গ্রুপ ডি পদে আপনারা এখানে কাজের সুবিধা পেয়ে যাবেন। এই পদে যারা যারা আবেদন করবেন বা যারা যারা এই গ্রুপ ডি পদে আবেদন করতে চাচ্ছেন, তাদের যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে, যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করতে যাচ্ছেন, তো রাজ্যের জেলা পরিষদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যেটা জানানো হয়েছে, নিম্নতম যদি আপনাদের অষ্টম শ্রেণী পাশ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো অষ্টম থেকে শুরু করে যদি আপনাদের যে কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তো অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারেন। নিম্নতম যোগ্যতা যেটা বলা হয়েছে অষ্টম বা তার সমতুল্য যদি আপনাদের যোগ্যতা থাকে, তো আপনারা এখানে আবেদনের যোগ্য। এই পদে যারা আবেদন করবেন বা এই পদে যারা যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের যেটা বয়স সীমার কথা বলা হয়েছে বা কি বয়সে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু 18 থেকে 40 বছর যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু সেম বয়স এখানে বলা হয়েছে 18 থেকে 40। তো 18 থেকে 40-এর মধ্যে যারা রয়েছেন, সেই সমস্ত প্রার্থী তো এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে যেটা বলা হয়েছে, রাজ্যে যেটা গ্রুপ ডি যেটা সরকারি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত শ্রেণী, যেমন এসসি এসটি ওবিসি, তারা কিন্তু সংরক্ষিত শ্রেণী যেটা বয়সের ছাড় রয়েছে, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু আপনাদের একটা বয়সের কিন্তু একটা সংরক্ষিত শ্রেণীদের ক্ষেত্রে একটা বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে। এই পদে যারা আবেদন করবেন বা এই পদে যারা যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের যেটা এখানে বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা শুরুতে আপনাদের কি এখানে বেতনের কথা বলা হয়েছে। তো সবার প্রথমে যখনই আপনাদের নিয়োগ করা হবে, নিয়োগের পরে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে যেটা বলা হয়েছে 17,000 টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতনটা দিয়ে দেওয়া হবে। প্রতি সময় আপনাদের 43,600 টাকা করে হবে, কিন্তু শুরুতে আপনাদেরকে 17,000 টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, বাছাই প্রক্রিয়া। তো এখানে আপনাদের কিভাবে প্রার্থীকে বাছাই করা হবে বা কিভাবে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু কয়েকটি ধাপের মাধ্যমে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। যেমন জানানো হয়েছে, লিখিত পরীক্ষা ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সবার প্রথমে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। তো আবেদনের পরেই কিন্তু আপনাদেরকে লিখিত পরীক্ষায় ডেকে নেওয়া হবে। তো নাম্বার পাবেন বা উত্তীর্ণ হবেন, তাদের কিন্তু পরবর্তী সময় ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। এখানে যেটা মূলত জানানো হয়েছে, বিশেষ কিছু বিষয়ের উপর কিন্তু এখানে আপনাদের পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। যেমন বলা হয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক ও জেনারেল নলেজের উপর ভিত্তি করে কিন্তু এখানে আপনাদের পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ কিন্তু নেওয়া হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু টোটাল আপনাদের 100 নম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মিলে কিন্তু মোট আপনাদের 100 নম্বর থাকছে। তো লিখিত পরীক্ষা আপনাদের মোট নম্বর থাকছে 50, ইন্টারভিউ কিন্তু আপনাদের মোট নম্বর থাকছে 50। সব মিলিয়ে কিন্তু এখানে 100 নম্বর বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদন পদ্ধতি বা কিভাবে আপনারা এখানে চাইলে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, কোথায় পাবেন, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, সেই প্রসেস আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো এবং কি ওয়েবসাইট রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আপনাদেরকে সেখানে ভিজিট করতে হবে। ভিজিট করার পর যেটা বলা হয়েছে, যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে রেজিস্টার অপশনে ক্লিক করে নিতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার প্রক্রিয়া যেটা রয়েছে, সেই রেজিস্টার প্রক্রিয়াটা কিন্তু আপনাদের ভালোভাবে সম্পূর্ণ করে নিতে হবে। রেজিস্টার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের যেটা বলা হয়েছে, একটা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে
পদ থেকে শুরু করে আপনারা যে পদে আবেদন করতে চাচ্ছেন গ্রুপ ডি, সেই গ্রুপ ডি পদ থেকে শুরু করে আপনাদের নিজস্ব যাবতীয় তথ্য, যেমন বলা হয়েছে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বাকি যে আপনাদের তথ্য রয়েছে, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি সম্পূর্ণ দিয়ে কিন্তু একে একে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তবু আপনারা আপনাদের যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্য এবং ডকুমেন্টসগুলো আপনারা সঙ্গে রাখবেন অনলাইনে আবেদন করার জন্য। তো আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন বলে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিকোয়ারমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যেটা যখন আপনারা রেজিস্টার সম্পূর্ণ করবেন, করার পর কিন্তু আপনাদের কাছে একটা প্রোফাইল শো হবে, বা এখানে আপনারা কিন্তু ক্যান্ডিডেট লগ ইন বা নিউ রেজিস্টার করে আপনারা কিন্তু রেজিস্টার করে নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে 3 ডট পেয়ে যাচ্ছেন। তো 3 ডটে ক্লিক করে আপনারা আরও বিস্তারিত কিছু এখানে তথ্য পেয়ে যাবেন, সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। তো যেহেতু আপনারা এখানে আবেদন করবেন বা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন বা কি রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য সবার প্রথমে যেটা বলা হয়েছে, আপনাদেরকে কিন্তু এখানে প্রোফাইলে আপনারা ক্লিক করতে পারেন। এছাড়াও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে বা রেজিস্ট্রেশন ফর্মটিতে আপনারা আসতে পারবেন। তো আমরা সবার প্রথমে আপনাদেরকে একদম ফ্রেশভাবে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার অপশানে ক্লিক করে নিতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করবে আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মে যেটা বলা হয়েছে কি কি দিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে। তো সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, আপনাদের যেটা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা আপনার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম একে একে আপনাদের এখানে সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার যেটা বলা হয়েছে মেল ফিমেল, আপনারা যে জেন্ডারই হন না কেন সেই জেন্ডারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের একটা পাসওয়ার্ড, আপনাদের এখানে একটা পাসওয়ার্ড চাওয়া হয়েছে, সেই পাসওয়ার্ড কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে এবং পরবর্তী সময় সেই পাসওয়ার্ডটা আপনাদের কনফার্ম করার জন্য এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনাদের যেটা বলা হয়েছে কনফার্ম পাসওয়ার্ড করে নেওয়ার পর এখানে আপনারা একটা ক্যাপচা কোড পেয়ে যাবেন। সেই ক্যাপচা কোডটা কিন্তু দেখে দেখে আপনাদের এখানে জায়গা বিশেষে ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা বলা হয়েছে সেন্ড ওটিপি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনাদের কাছে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। তো যখনই রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রিডাইরেক্টলি অটোমেটিকলি আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে। তো সেই পেজে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে বাকি যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু চলে আসবে। তো সম্পূর্ণ তথ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পরবর্তী সময় আপনাদের ফিল আপ করতে হবে। যেমন তথ্য আপনাদের অ্যাড্রেস চাওয়া হবে, বাবার নাম, মায়ের নাম, কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেই কোয়ালিফিকেশন সম্পূর্ণ কিন্তু আপনাদের চাওয়া হবে। সবার শেষে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এবং একটা সিগনেচার আপলোড করে দিতে হবে। সম্পূর্ণ আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেটা অ্যাকনলেজমেন্ট নম্বর রয়েছে সেটা আপনারা একটা নিজের কাছে রেখে দেবেন প্রিন্ট আউট করে পরবর্তী প্রসেসের জন্য। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় বা কোনো রকম যদি আপনাদের বুঝতে অসুবিধে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো যারা যারা আপনারা এখানে আবেদন করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন, ছেলে মেয়ে কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা এই পদে আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। এছাড়াও যারা যারা এখন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। আমি সেখানে নতুন নতুন চাকরির আপডেট এবং নতুন নতুন চাকরির নোটিফিকেশন দিয়ে থাকি, আপনারা সেখান থেকে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।